ভারতে ইঞ্জিনিয়ারিং পড়াটা অনেকেরই স্বপ্ন, তাই না? দ্বাদশ শ্রেণীর পর যদি আপনারও লক্ষ্য এটাই হয়, তাহলে এই আলোচনাটা কিন্তু আপনার জন্যই। আমরা একদম সহজ করে একটা রোডম্যাপ বানিয়ে দেব। চলুন শুরু করা যাক। তো আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? দেখুন, প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে কেন এত ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। তারপর দেখব পরীক্ষার সেই বিশাল জগৎটাকে। এরপরেই আসছে আসল জিনিসটা, একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ। আর তারপর আমরা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন দিক আর ডিগ্রি শেষ করার পর কি অপেক্ষা করছে সেটাও জানব। তো প্রথম প্রশ্নটাই হলো, কেন ইঞ্জিনিয়ারিং? এটা ঠিক যে ভারতের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কাছে এটা একটা স্বপ্নের মতো, কিন্তু এর কারণটা কি? কেন এরা তো চাহিদা? চলুন একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, যারা ফিজিক্স, কেমিস্ট্রি আর অঙ্ক নিয়ে ক্লাস 12 পাশ করে, তাদের জন্য ইঞ্জিনিয়ারিং নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় রাস্তাগুলোর একটা। আর এটা কিন্তু শুধু একটা ডিগ্রি নয়, তাই না? এটা হলো ইনোভেশন, টেকনোলজি আর একটা দারুণ ভবিষ্যতের দরজা। আচ্ছা, ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি এত আকর্ষণের কারণটা কি? বেশ কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, এটা দেশের উন্নয়নে সরাসরি সাহায্য করে। দ্বিতীয়ত, ইনোভেশন আর স্টার্টআপের সঙ্গে এর একটা দারুণ কানেকশন আছে। আর শুধু দেশেই নয়, বিদেশেও এর দারুণ কদর। বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের সুযোগ তো থাকছেই। এবার আসি আসল চ্যালেঞ্জের কথায়, পরীক্ষার গোলকধাঁধা। মানে এতগুলো এন্ট্রেন্স পরীক্ষা, কোনটা ছেড়ে কোনটা দেব, এই ভাবতে ভাবতেই তো মাথা ঘুরে যায়। কিন্তু একদম চিন্তা করবেন না, আমরা এই গোলকধাঁধাটাকেই একদম সহজ করে দেব। ভারতে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 25টারও বেশি এন্ট্রেন্স পরীক্ষা আছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 25-এর বেশি। সংখ্যাটা শুনলেই তো কেমন একটা চাপ লাগে, তাই না? কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই সব পরীক্ষাকে যদি আমরা কয়েকটা ভাগে ফেলে দিই, তাহলেই দেখবেন পুরো ছবিটা একদম পরিষ্কার। দেখুন, এই পরীক্ষাগুলোকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করতে পারি। এক হলো ন্যাশনাল লেভেল, যেমন জেইই মেইন। 2, স্টেট লেভেল, যেমন আমাদের WBJE। আর 3 হলো কিছু ইউনিভার্সিটির নিজস্ব পরীক্ষা, যেমন VITEE। এই ভাগটা বুঝে নিলেই কিন্তু অর্ধেক চাপ কমে যায়। আচ্ছা, সমস্যাটা তো আমরা বুঝলাম। এবার তাহলে সমাধানের কথায় আসা যাক, তাই না? এই অংশে আমরা একটা পরিষ্কার প্ল্যান বা রোড ম্যাপ তৈরি করব, যেটা পরীক্ষার এই লম্বা সময়ে আপনাদের একটা কম্পাসের মতো পথ দেখাবে। এই টাইমলাইনটা কিন্তু খুব খুব জরুরি। এটা হলো 2026 সালের পরীক্ষার একটা সম্ভাব্য ক্যালেন্ডার। দেখুন, বছরটা শুরুই হচ্ছে জানুয়ারিতে যেই মেন দিয়ে, আর তারপর জুলাই মাস পর্যন্ত একের পর এক পরীক্ষা চলতেই থাকে। এই টাইমলাইনটা যদি মাথায় থাকে, তাহলে প্ল্যান করতে কিন্তু অনেক সুবিধে হবে। শুধু পরীক্ষার ডেট জানলেই তো হবে না, প্রস্তুতিটা কিভাবে নিতে হবে সেটাও তো জানতে হবে। এখানে 6টা খুব সহজ কিন্তু কার্যকরী স্টেপ আছে। প্রথমে সিলেবাসটা ভালো করে বুঝুন, তারপর একটা ডেইলি রুটিন বানান। কনসেপ্ট পরিষ্কার করার উপর জোর দিন, মুখস্থ করার উপর নয়। পুরনো বছরের পেপার সলভ করুন, মক টেস্ট দিন, আর অবশ্যই নিয়মিত রিভিশন করুন। ব্যাস, এইটুকুই। পরীক্ষা তো কেবল একটা দরজা, আসল জিনিসটা তো দরজার ওপারেই আছে, তাই না? মানে একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে নিজের পছন্দের বিষয় নিয়ে পড়া। চলুন এবার দেখি এই পরীক্ষাগুলো পাশ করার পর কি দারুণ সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে। ভাবতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পর্যন্ত প্রায় 30টারও বেশি স্পেশালাইজেশন আছে। মানে কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, এগুলো তো আছেই, তার সাথে রোবোটিক্স, বায়োটেকনোলজির মতো দারুণ সব নতুন ফিল্ডও চলে এসছে। নিজের প্যাশন খুঁজে নেওয়ার জন্য এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে? আর হ্যাঁ, ভালো বিষয় তো বাছলেন, কিন্তু ভালো কলেজও তো চাই। ভারতে মূলত 3 ধরনের টপ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে। প্রথমত, সেন্ট্রাল ইনস্টিটিউট, যেমন IIT, NIT, যেগুলোতে মূলত JEE দিয়ে ঢোকা যায়। দ্বিতীয়ত, বিভিন্ন রাজ্যের সরকারি কলেজ, যেখানে স্টেট লেভেল পরীক্ষা দিয়ে সুযোগ পাওয়া যায়। আর তৃতীয়ত, বিটস বা VITর মতো নামকরা প্রাইভেট ইউনিভার্সিটি, যাদের নিজস্ব পরীক্ষা আছে। এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। ডিগ্রি তো হয়ে গেল, তারপর ইঞ্জিনিয়ারিং করার পর কেরিয়ারের রাস্তাটা ঠিক কতটা চড়া? আসুন আমরা চাকরির সুযোগ, স্যালারি আর নিজের ব্যবসা শুরু করার সম্ভাবনাগুলো একটু দেখে নিই।
একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পর কিন্তু একটা দারুণ ভবিষ্যতের সম্ভাবনা তৈরি হয়, যেখানে স্যালারিও সময়ের সাথে সাথে বাড়তে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন, এআই হোক বা সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এন্ট্রি লেভেল থেকে সিনিয়র পোস্টে গেলে স্যালারির গ্রাফটা কেমন ওপরের দিকে ওঠে। সোজা কথায়, যদি আপনার স্কিল থাকে তাহলে আর্থিক দিকটা নিয়ে খুব বেশি ভাবতে হবে না। আর শুধু চাকরি বা কেন, ইঞ্জিনিয়ার্সের জন্য কিন্তু আরও একটা বড় দরজা খোলা আছে। সেটা হলো নিজের কোম্পানি বা স্টার্টআপ শুরু করা। টেকনোলজি, এডটেক, ম্যানুফ্যাকচারিং, এমনকি এআই এর মতো ফিল্ডেও কিন্তু আজ ইঞ্জিনিয়াররাই অসাধারণ সব উদ্যোগ নিচ্ছে আর সফলও হচ্ছে। তো পুরো রোডম্যাপটা এখন আপনাদের সামনে। কোন পথে এগোতে হবে, কি পরীক্ষা দিতে হবে, আর ভবিষ্যতের সম্ভাবনাগুলো কি সবই আমরা আলোচনা করলাম। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। ভবিষ্যৎটা আপনাদের হাতে। নিজের জন্য কোন রাস্তাটা তৈরি করবেন।